হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব কী করে ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারের যাবতীয় ড্রাইভার ব্যাকআপ রাখতে হয়। কারণ আপনারা যখন নতুন ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার কিনে থাকেন, তখন তার সাথে কিন্তু কোনো ধরনের ড্রাইভার সিডি বা ডিভিডি দেওয়া থাকে না। সো আপনারা যখন নতুন করে উইন্ডোজ ইনস্টল করে থাকেন, তখন সর্বপ্রথম আপনাদেরকে ড্রাইভারগুলো ইনস্টল করতে হয়। যদি আপনারা সঠিকভাবে ড্রাইভারগুলো ইনস্টল না করে থাকেন, তাহলে ডেস্কটপ কম্পিউটার যে ল্যান্ড কার্ড রয়েছে অথবা ল্যাপটপের যে ওয়াইফাই ডিভাইসগুলো রয়েছে, এটিও কিন্তু সঠিকভাবে কাজ করবে না। তাই নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পূর্বে অবশ্যই যাবতীয় ড্রাইভারগুলো ব্যাকআপ রাখতে হবে। সো কী করে আপনারা খুব সহজেই কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই ড্রাইভারগুলো ব্যাকআপ রাখবেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন, তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, সর্বপ্রথম আমরা যাব ডিসপিসিতে যাব। এখানে গিয়ে যে ড্রাইভে জায়গা বেশি রয়েছে সেখানে একটি ফোল্ডার তৈরি করতে হবে। আমি এই ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করব। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি দিচ্ছি ড্রাইভার ব্যাকআপ। তারপর এখানে দ্রুত ডবল ক্লিক করুন। এই লোকেশনটা আমাদের লাগবে। যাই হোক, এবার বন্ধুরা আমরা সরাসরি চলে যাব স্টার্ট। এখানে গিয়ে টাইপ করব সিএমডি কমান্ড প্রমোট, তারপরে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করব। বন্ধুরা, এখানে একটি কোড দিতে হবে। সে কোডটি আমি আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যাই হোক, চলে যাচ্ছি এখানে গিয়ে আমার ওয়েবসাইট। এখানে গিয়ে বন্ধুরা সার্চ করবেন ড্রাইভার ব্যাকআপ, এন্টার প্রেস করুন। বন্ধুরা, প্রথম যে পোস্টটি আসলো উইন্ডোজ ড্রাইভার ব্যাকআপ, এটা ওপেন করুন। এখানে গিয়ে নিচে যাবেন। নিচে গিয়ে বন্ধুরা এই লাইনটি কপি করে নিয়ে আসতে হবে, সম্পূর্ণ লাইনটা। কন্ট্রোল সি কপি। এখানে গিয়ে বন্ধুরা আমরা কন্ট্রোল ভি দিলাম। তারপরে আমাদের যে এখানে যে লোকেশনটা রয়েছে, যেখানে ড্রাইভারগুলো ব্যাকআপ থাকবে, সেই লোকেশনটা কপি করে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে গিয়ে এটা ডিলিট করে দেব। জাস্ট এখানে কন্ট্রোল ভি চাপুন। আপনারা অন্য কোনো ড্রাইভার যদি রেখে থাকেন, তাহলে সেই ড্রাইভারের যে লোকেশনটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে কপি করে নিয়ে আসতে হবে। তারপরে এখানে পেস্ট করবেন। আর এখানে আর কোনো পরিবর্তন করবেন না। জাস্ট এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। বন্ধুরা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ যদি ড্রাইভারগুলো সঠিকভাবে ইনস্টল করা না হয়, তাহলে ল্যাপটপ এবং ডেস্কটপের অনেক ডিভাইসে কিন্তু সঠিকভাবে কাজ করবে না। যাই হোক বন্ধুরা, লক্ষ্য করে দেখেন দ্য অপারেশন কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের ড্রাইভারগুলো সম্পূর্ণরূপে ব্যাকআপ হয়ে গিয়েছে। এবার টাইপ করুন EXIT, এবার ইন্টার চাপুন। যাই হোক বন্ধুরা, আমরা সেই ফোল্ডারের মধ্যে রয়েছি যেখানে ড্রাইভারগুলো ব্যাকআপ হয়েছে। এখন যদি আপনারা নতুন করে উইন্ডোজ ইনস্টল করে থাকেন, তারপরে ড্রাইভারগুলো পুনরায় কী করে রিস্টোর করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার দিস পিসিতে যাবেন। দিস পিসিতে গিয়ে মাউস রাইট বাটন ক্লিক করেন, গিয়ে প্রপার্টিজে গিয়ে একটু নিচে এসে যে ডিভাইস ম্যানেজার, এখানে ক্লিক করুন এবং উইন্ডোজ ইনস্টল করার পরে দেখবেন অনেকগুলো ড্রাইভারে হলুদ রঙের টিক চিহ্ন রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, সেখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভার দিবেন। দেওয়ার পরে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভস, এখানে ক্লিক করবেন। করার পরে ব্রাউজারে যাবেন, গিয়ে যেমন ই ড্রাইভে আমি রেখেছি যে ড্রাইভার ব্যাকআপ, এই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে ক্লিক করুন। তারপরে নেক্সট, অটোমেটিকভাবেই সেই ড্রাইভারগুলো ইনস্টল হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কী করে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার যাবতীয় ড্রাইভার খুব সহজে ব্যাকআপ রাখতে হয় এবং পুনরায় সেগুলোকে ইনস্টল করতে হয়। যাই হোক, আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন, তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়া বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।